তুমি মাইকের ভাড়া বেশি নিচ্ছ, তোমার অবজেকশন আছে। তুমি মাইকের ভাড়া বেশি নিয়েছো। বসেছিল তো ওই সময় ওখানে ওনাকে বসাও, অঞ্চল নেতৃত্ব যারা আছেন মাস্টার যাও ওনার সাথে কথা বলে ওনার বক্তব্যটা একটা লিখিত আমাকে পাঠিয়ে দেবে। আপনি এখানে বসুন, চেয়ারে বসুন, ওখানে চেয়ারটায় বসুন মাস্টার, আপনি সই করার পর ওখানে গিয়ে ওটা নিয়ে ওনার বক্তব্যটা আমাকে পাঠিয়ে দেবেন। কাছে অঞ্চলের ফিরোজ আছে এখানে, বা দায়িত্বশীল যারা আছেন, আব্দুল সেলিম, এই এখানে একজন আছেন নূর আলী মল্লিক, দুলাল মল্লিক, গ্রাম গানেরাইট, ওই যিনি ব্যক্তি ছিলেন এখানে আছেন নূর আলী মল্লিক নামে যিনি ব্যক্তি আমার কাছে এসেছিলেন, তার একটা অভিযোগ নিয়ে তার জমি অবৈধভাবে বিক্রি করে দিচ্ছে অন্যায়ভাবে। তিনি যদি থেকে থাকেন একবার স্টেজে আসবেন। ভাই তোমার ইনারটা দিয়ে দাও। আচ্ছা, এই ইনার সাথে যোগাযোগ রাখবে, গানের রাইটে যারা দায়িত্বশীল আছে ইনার সাথে যোগাযোগ রাখবে, এনার আপডেটটা আমার কাছ থেকে মাঝে মধ্যে নেবে। হ্যাঁ, এই ব্যাপারটাই ঠিক আছে। তোমাদের গানের রাইট নয়, এটা জাগলগাছি গানের রাইট। ঠিক আছে ঠিক আছে, কি বললাম, যোগাযোগ রাখবে কিন্তু আমার সময় ঠিকঠাক আছে নয়। আর আমার কাছ থেকে মাঝে মধ্যে খবর নেবে এনার ব্যাপারটা কত দূর কি এগোলো। আব্দুল সেলিম, কার কি প্রশ্ন আছে করতে পারেন, আমি এখান থেকে উত্তর দিয়ে দিচ্ছি। এই বাইরের মাইকটা অফ করে দাও তো। তুমি মাইকের ভাড়া বেশি নিচ্ছ, তোমার অবজেকশন আছে। তুমি মাইকের ভাড়া বেশি নিয়েছো। না না, এমনি বলছি, জানি খুব। এই ভাইদের সাউন্ডটা দাও। এই মিডিয়ার বন্ধুদের সাউন্ডটা দিয়ে দাও। দিয়েছে? চলো নাও। দেখুন, শাসক আইএসএফ এর সাথে আইডিওলজিক্যালি লড়াই পাচ্ছে না। আইএসএফ মানুষের জন্য, সাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো নিচ্ছে, যে প্রোগ্রামগুলো নিচ্ছে, তারা আমাদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না। তারা, আমরা 10 দিন টানা রক্তদান শিবির করছি, আমরা তো চ্যালেঞ্জ করছি আপনারা 20 দিন করুন। ভাঙড়ের রক্তে দার্জিলিং এর মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে সুন্দরবনের মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে সাগরের মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে রাঢ় এলাকার মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে জঙ্গলমহল মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে শহরের মানুষের প্রাণ বাঁচুক। এই প্রোগ্রাম নিয়ে আমরা ভাঙড়ে রক্তদান, প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়, এই মর্মে আমরা প্রোগ্রাম করছি 10 দিন টানা। শাসকের উচিত হবে গুন্ডামস্তানকে কাজে না লাগিয়ে, জায়গার মালিককে ভয় না দেখিয়ে, এই অপচেষ্টা না চালিয়ে তার আমরা 10 দিন করছি। শাসকের পক্ষ থেকে টানা 20 দিন করুক, মানুষ এতে উপকৃত হবে। এটা পারছে না, তাদের সেই 20 দিন করার মতো স্টেমিনা নাই, এই 20 দিন করার মতো তাদের সাহস নাই, তাদের এখানে ডোনার সে মতো আসবে না। এর ফলে এরা কি করছে, আইএসএফ যে আন্দোলনটা রক্ত আন্দোলন যে সংগঠিত করছে, মানুষের যখন রক্তের ক্রাইসিস দেখা দিচ্ছে, যখন হাহাকার দেখা দিচ্ছে, রক্তের যখন ব্লাড ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে, কিছুটা ঘাটতি পূরণ করার যে আমরা যে চেষ্টা চালাচ্ছি, সেটাকে তারা অপচেষ্টায়, অপকর্মে তারা এটাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যেটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। তখন 6ষ্ঠ দিন পর্যন্ত 2033 জন দিয়ে হইলরে দিয়েছে, আজকে চলছে। আজকে আগামীকালে প্রশ্নটা যদি আপনারা করেন, তাহলে 7ম দিনে কত হয়েছে বলতে পারবো, কারণ এখন চলছে। এখন আমাদের ভলেন্টিয়ার ভাড়াই বাকি আছে, এখন তো সাধারণ মানুষ দিয়েছে 150 মতো প্রায় ভলেন্টিয়ার আছে। তা আমি তো এখানে অপেক্ষা করবো, এদের দেবে, তারপরে তো আমি এখান থেকে যাবো। দেখুন, আমাদের মনে হয় আমরা সাবজেক্ট ছেড়ে অবজেক্টে চলে যাচ্ছি। কার কটা গার্লফ্রেন্ড আছে, কার কথা অবৈধ বউ আছে, কার কটা বৈধ বউ আছে, এটা না দেখে জ্যোতিপ্রিয় বাবুর যে দায়িত্ব ছিল কতটা পূরণ করতে পেরেছেন, কতটা পারেননি। জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে কেন, আদিবাসীরা জঙ্গলের জমির অধিকার পাচ্ছে না কেন, পার্থবাবু যে দায়িত্ব ছিল চাকরিগুলো বিক্রি হলো কেন, আর যাদের কথা বলছেন সেইগুলো নিয়ে আমার মনে হয় মন্তব্য করলে আমার ভালো লাগে। আমি এই সমস্ত অবাঞ্ছিত, খারাপ ভাবে নেবেন না এই বিষয়ে, আমি ভালো লাগে না আমার। দেখুন, আমরা ইতিপূর্বে বলেছি INDIA জোটে যদি চাকরি চোর
গরু পাচারকারী, বালি চোর, কয়লা চোর, ওয়াকাফ প্রপার্টি যারা নিয়ে দুর্নীতি করেছে, দেবত্ব সম্পত্তি অবৈধভাবে বিক্রি করেছে, রিফিউজি ল্যান্ড অবৈধভাবে বিক্রি করেছে, এক ভাই অ্যাপ্লিকেশন দিয়ে গেছে তার 4 বিঘে জমি অবৈধভাবে অন্যের নামে করিয়ে বিক্রি করে দিচ্ছে। এই অন্যায় যারা সংগঠিত হচ্ছে যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র আক্রান্ত, বাংলার গণতন্ত্র ভুলুণ্ঠিত, তাদের সাথে আমরা এক জায়গায় বসতে পারি না। সুতরাং কংগ্রেস কি করবে রাজ্যে অধীর বাবু সেটা বলতে পারবেন, কংগ্রেস সেন্ট্রালি কি করবেন সেটা আছে রাহুল বাবুরা বলতে পারবেন। এই জোটের মধ্যে আমরা নাই, এই জোটে কি হবে না হবে, ভবিষ্যৎ কি, ফিউচার কি, এই জোটের কোটা জিততে পারবে কি হারবে সে বিষয়ে আমাদের কোনো শব্দ খরচ আমরা করতে চাই না। দেখুন, ভাঙড়বাসীকে আমি ধন্যবাদ জানাবো যে ভাঙড়বাসীকে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা যতবার কলুষিত করার চেষ্টা করেছে, ভাঙড়বাসী তাদেরকে ঝেড়ে ফেলে দিয়ে ভাঙড়ের সুনাম রাজ্য জাতীয় স্তরে পৌঁছানোর জন্য এগিয়ে এসেছে। আজকে যে রক্তদান উৎসব মহোৎসব চলছে, ভাঙড়বাসী যদি এগিয়ে নিয়ে আসতো এই বিগত 6টা দিনে 2033 জন এসেছে, কোন জায়গায় শাসকের চাপের কারণে স্বল্প কিছু হয়েছে, আবার কোন জায়গায় আমাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমরা যারা দায়িত্ব অর্গানাইজার ছিলাম, আমাদের ফল্টের জন্য আমরা 2033 আমরা সীমাবদ্ধ, না হলে এই 6 দিনে অন্তত 3000-এর কাছাকাছি পৌঁছে যেতে পারতাম। এরা কিন্তু ভাঙড়বাসী বার্তা দিচ্ছে, প্রাণহানি, রক্তপাত নয়, রক্তদানী ভাঙড়ের পরিচয়। ভাঙড়বাসীকে আমার বার্তা দিতে হবে না, ভাঙড়বাসী রাজ্যবাসীকে বার্তা দিচ্ছে, আগিয়ে আসুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন। এটা ভাঙড়বাসী বার্তা দিচ্ছে, আমাকে নতুন করে দিতে হবে না। একটাই আমার কথা, শুধু অনুরোধ, যেভাবে শান্তি শৃঙ্খলার সাথে আমরা আছি, ভাঙড়ের নামকে যারা কলুষিত করার চেষ্টা করছে তাদেরকে আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করি। দেখুন, যেগুলো যা করছে আইনের তো আমরা সহযোগিতা নিচ্ছি, আইনের বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারি না। অবশ্য আইনতভাবে তাদের বিরুদ্ধে আমরা করবো বা করছি। সাথে সাথে একটাও কথা বলে রাখি, যারা রক্তদান শিবিরগুলোকে আটকানোর চেষ্টা করছে, রক্তদান শিবিরকে যাতে না হয় অপচেষ্টা চালাচ্ছে, তাদেরও কোনো সময় রক্তের প্রয়োজন হলে তারা আমাদেরকে জানালে আমরা তার পরিচয় গোপন রাখি, তাদেরকে আমাদের রক্তের ব্যবস্থা করে দেবো। আমরা খুব সচেতনতার অভাবের জন্য অনেকে আমরা খেয়ে চলে আসছি। যারা রক্ত দিতে হয় নিয়ম আছে, খালি পেটে দিতে হবে বা স্বল্প কিছু খাবার খেতে পারবে। তো যারা খেয়ে চলে আসছে, যাদের হচ্ছে না, আগামী সময় আশা করবো 3 মাস পরে সিপিএম তৃণমূলের পক্ষ থেকে এখানে রক্তদান শিবির হবে এলাকাতে, তারা গিয়ে সেই ক্যাম্পে দেবে, কোনো অসুবিধা নেই। হয়তো কিছু অভিসন্ধি থাকতে পারে, এক বলে যাচ্ছে আর এক বলবে গিয়ে, সেটা তো দরজা বন্ধ করে কথা বলবে, পায়ে ধরবে কি হাতে ধরবে বলতে পারবো।